হাই বন্ধুরা, রাধে রাধে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ। চলো তোমাদেরকে দেখাই। আজ আমি স্প্রে করতে এসেছি মাঠে। ওষুধ মেশানোটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ওষুধটা দেখছো, সেই ওষুধের নাম হচ্ছে পাঁচতারা। এর কাজ হচ্ছে ছোট ছোট পোকামাকড় মারা। আর এইভাবে মিশিয়ে দেখে নাও, কতটা একটু ভালোভাবে গুলিয়ে নিলাম। আর এই যে হলুদ বোতলটা দেখছো, সেই হলুদ বোতলটাতে আছে ভিটামিন। এর নাম হচ্ছে শক্তি। এর কাজ হচ্ছে গাছকে ভালো রাখা এবং কি ফল ফুল ভালো আসা, ভালো হয় ফলটা আর কি। ওই জন্য কি এই ওষুধটা দেওয়া। চলো তোমাদেরকে এরপর একটু জল ঢেলে দেখিয়ে দেবো। এই বালতিটা কোথায়? এই তো। এবার জলটা ঢেলে নিচ্ছি। জলটা ঢেলে নেওয়ার পর একটু ঘেঁটে নেব লাঠি দিয়ে। ভালোভাবে ওষুধটা মিশিয়ে দেব, তারপর স্প্রে করব। লাঠিটা কোথায় রে? ওই তো। এবার লাঠিটা নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব ওষুধটাকে ভালোভাবে, নাহলে তো কাজ করবে না, না ওষুধ না ভালোভাবে মিক্স করলে। ওই জন্য আর কি ওষুধটা ভালোভাবে মিক্স করে নিলাম। চলো এবার ঢাকনাটা লাগিয়ে নেব। ঢাকনা লাগানোর পর স্প্রে মেশিনটা কাঁধে তুলে নেব, তারপর স্প্রে করব মাঠের মধ্যে। চাষ করেছি তো ওই জন্য আর কি মনের মধ্যে একটা আলাদাই একটা ফিলিংস। ওই জন্যই আর কি দাদা, ভাই, কাকা, জেঠু সবাইকে বলছি, সবাই চাষ করো, তাহলে বুঝতে পারবে। যারা চাষি মানুষ তারা সবসময় মাঠেই পড়ে থাকে, কখনোই কোথাও যায় না, কোথাও সময় দিতে পারে না। ট্যাঙ্কিটা একাই তুলতে পারছি না, চেষ্টা করছি তবুও। এইবার বাহুবলীর মতো এক চান্সেই তুলে নেব, দেখে নাও। একদম বাহুবলী তুলে নিলাম ট্যাঙ্কিটা। এবার মাঠের মধ্যে নেমে যাব, স্প্রে করব, দেখে নাও স্প্রে কেমনভাবে করছি, দেখে নাও। আরে বাবা, নতুন চাষিদের তাই আর কি, কোনোটাই ভালো হয় না গো। আর গাছগুলো তো একদমই মরে গেছে, মনে হচ্ছে না যে বাঁচবে। তাও আমি ভাবলাম যে স্প্রেটা করে দিই। আর চেষ্টা ছাড়বো না, চেষ্টা চালিয়ে যাব। যতদিন গাছটা অল্প যে বেঁচে যদি থাকে, অল্প গাছটা যদি বেঁচে থাকে, চেষ্টা ছাড়বো না, চালিয়ে যাব। চেষ্টা ছাড়বো না, চেষ্টা করে যাব। কথায় আছে না, কষ্টের ফল মিষ্টি হতে হয়। তো যতই হোক কষ্ট করে যাব, নিশ্চয়ই ফল পাবো। তাছাড়া আর একটা কথাই আছে, গাছ লাগাও, ফলের চিন্তা করো না। আমি তাই স্প্রে করে দিলাম, দেখা যাক ফল পাওয়া যায় কি না, এই ভরসাতেই স্প্রেটা করেছি। তাছাড়া গাছের মধ্যে একটাই মায়া, মানে ভালোবাসা হয়ে গেছে, যে গাছটা কিছু হয়ে গেলে মনটা একটু খারাপ হয়ে যায়। দেখো এই গাছের অবস্থা, দেখো কত ঘাস, গাছের অবস্থা কত খারাপ। একদমই মরে গেছে গাছগুলো, একটাও বেঁচে নেই গাছ মনে হচ্ছে। ওই যাই হোক, যেমনভাবে হোক বাঁচানোর চেষ্টা করব। যদি বেঁচে যায় তাহলে তো খুব ভালোই হয়। ওই জন্য আর কি। আমার যে বন্ধুটা ক্যামেরা ধরে আছে, ও একটা ঝিঙে দেখতে পেয়েছে, ওই ঝিঙেটা নিয়ে